আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো এখন আমরা একটু আমাদের ইয়েতে চলে যাই, আমার বিএস কোডে যাই। আমি একটু ফাংশন সম্পর্কে কিছু আইডিয়া দিই আপনাদেরকে। তো এটা হলো আমাদের মেইন মেথড। আমরা এখন মেইন মেথডের বাইরে কিন্তু কাজটা করব। আজকে থেকে আমরা মেইন মেথডের বাইরে কাজটা করব। তো সাপোজ আমি এখানে একটা ফাংশন তৈরি করব, সেই ফাংশনের গুরুত্ব এবং ব্যবহার সেই জিনিসটা একটু আমি দেখাবো। তো সাপোজ আমি একটা ফাংশন নিচ্ছি। সর্বপ্রথম বলেছি ফাংশনের একটা কি দিতে হবে, একটা রিটার্ন টাইপ দিতে হবে আপনাদেরকে। আমি যদি এখানে একটু আপনাদেরকে একটা পিকচার দেখাই, সাপোজ এখানে একটা ইমেজ দেখেন আপনারা, আমি এটা আপনাদের জন্য এনেছি। প্রথমে এখানে আমি স্ট্রিং লিখেছি, এখানে ইন্টিজার হতে পারে, যে কোনো ধরনের ডাটা টাইপ হতে পারে। এটা কি? এটা হলো আমাদের রিটার্ন টাইপ। দেন এরপরে যেটা থাকবে পার্সন হলো আমাদের একটা ফাংশন নেম, সেটা আমি এখানে বলেছি। এবং এই যে ইন্টিজার হলো আমাদের প্যারামিটার টাইপ, সাথে যেটা আছে এজ, সেটা হলো আমাদের প্যারামিটার নেম। এই প্যারামিটার টাইপটা কি? প্যারামিটার টাইপটা হলো অ্যাকচুয়াল হলো যে ডাটা টাইপ। আমরা এখানে কোন ডাটা টাইপের প্যারামিটার এখানে পাস করতেছি সেটাই হলো প্যারামিটার টাইপ। আর প্যারামিটার নেম হলো এখানে আপনি যা কিছু দিতে পারেন, আপনার যেটা প্রয়োজন সেটাই এখানে লিখতে পারেন, সেটা হলো যে প্যারামিটার নেম। কারণ এই ডাটা টাইপকে আমরা যেই নামে চিনবো সেটা হলো এখানে প্যারামিটার নেম। দেন এখানে রিটার্ন ইউর এজ ইজ, আমরা এখানে রিটার্ন ভ্যালু যেটা এজটাকে এখানে, এই এজটাকে এখানে আমরা পাস করে দিয়েছি, এই রিটার্ন ভ্যালুটাকে আমরা এখানে পাস করে দিয়েছি। তার মানে একটা আইডিয়া আপনি পেয়ে গেলেন। সো এখন আমরা চলে যাচ্ছি আমাদের বিএস কোডে। তো প্রথমত আমরা একটা ফাংশন তৈরি করব, সেই ফাংশনটা কোনো কিছু রিটার্ন করবে না, সেজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ভয়েড। সাপোজ আমরা দিয়ে দিচ্ছি গেট নেম নামে একটা ফাংশন নিয়েছি। এখানে আমরা আমাদের মূলত ফাংশনটা রেডি। এটা হলো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ফাংশনের ব্লক তৈরি করেছি। এই ব্লকে আমরা কাজ করব। সাপোজ এখানে আমরা আসলে কোনো কিছু লিখব না, আমরা এখানে একটা নাম প্রিন্ট করব, সেটা হলো যে হ্যালো ওয়ার্ল্ড। এই যে সাপোজ একটা জিনিস আমরা এখানে প্রিন্ট করেছি, এটা হলো আমাদের ফাংশন। এটা কিন্তু আমাদের মেইন মেথডের বাইরে। সাপোজ যখন আমি এই ফাংশনটাকে এখানে কল করব, দেখতে পাচ্ছেন এক্সিকিউট হচ্ছে, বাট এখানে কোনো কিছু দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ হলো যে আমার এই ফাংশনটাকে আমি কল করি না। আমাদের সবসময় মনে রাখতে হবে ফাংশন কিন্তু আমাদের মেইন মেথডের বাইরে হবে। আমরা ফাংশনটাকে কল করার প্রয়োজন হবে, ফাংশনটাকে আমাদের কল করতে হবে। তাহলে এই ফাংশনটাকে আমরা কিভাবে কল করব? আমরা ফাংশনটাকে কল করব মূলত ফাংশনের নাম অনুসারে কল করব। সেক্ষেত্রে আমরা এই যে ভয়েড আছে এটাকে আমরা অ্যাভয়েড করব, কারণ এটা হলো আমাদের রিটার্ন টাইপ। আমরা জাস্ট এই যে নামটা আছে এই নামটাকে আমরা কল করব। তা আমরা এখানে দিয়ে দিলাম গেট নেম। আমরা জাস্ট এই গেট নেম এবং সর্বশেষ আমরা সেমিকোলন দিয়ে সেটাকে ক্লোজ করে দেব। আমাদের এই লাইনটা শেষ। যখনই আমরা এই প্রোগ্রামটাকে এখন রান করব, দেখতে পাচ্ছেন এখানে হেলো ওয়ার্ল্ড চলে এসেছে। ক্লিয়ার? তাহলে একটা ফাংশন আপনারা দেখলেন কিভাবে সেটা আমরা ক্রিয়েট করলাম। তা আমি এখানে আরেকটা ফাংশন তৈরি করব সেম নামে। তো এটার কাজ হলো আমি এখানে দুইটা সংখ্যার যোগফল করব। তা আমি এখানে দিয়ে দিচ্ছি ভয়েড সাম। তা আমি এখানে দুইটা ভ্যালু এখানে রেখেছি। তা আমি দিয়ে দিচ্ছি সাপোজ এখানে প্রিন্ট, একটা মেসেজ দিয়ে দিচ্ছি আমরা এখানে a প্লাস ভি ইজ ইকুয়াল টু, সাপোজ এখানে আমি দিয়ে দিচ্ছি 20। একটা মেসেজ আমি এখানে দিয়ে দিচ্ছি, যেটা হলো কনস্ট্যান্ট মেসেজ। তো আমি এই ফাংশনটাকে এখানে কল করতেছি, সাম ফাংশনটাকে এখানে আমি কল করলাম। এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করি, তো এখানে দেখছেন a প্লাস বি ইজ ইকুয়াল টু 20 এসেছে। বারবার কিন্তু একই লেখাই আসবে, ঠিক আছে? তা আমি প্রথমে যেটা বলেছি সেটা হলো ফাংশন দিয়ে আমরা মূলত আমাদের কোড কমাবো এবং আমরা এটাকে বারবার মাল্টিপল টাইম ব্যবহার করব, সেটা আমি করব। তো এখন আমি চাচ্ছি যে আমি একটা ফাংশন তৈরি করব যাতে করে সেটা আমি মাল্টিপল টাইম ব্যবহার করতে পারি। আমার যে কোনো ইউজার যেই ডাটা দেখ না কেন সে দুইটা সংখ্যা দিবে, আমার ফাংশন সে দুইটা সংখ্যা যোগ করে দেবে। তো দেখেন এখন যদি আমি করতে চাই সেক্ষেত্রে আমার এখানে কি করতে হবে? আমি সাপোজ এখানে এইভাবে লিখতে হবে a ইজ ইকুয়াল টু, সাপোজ একটা ভ্যালু দিতে হবে 10, দেন আবার b ইজ ইকুয়াল টু দিতে হবে 20। ওকে, তো এখানে আমার আবার ডাটা টাইপ উল্লেখ করতে হবে ইন্টিজার, আবার এখানেও আমার লিখতে হবে ইন্টিজার। আমি দেখাচ্ছি কোড কত বেশি লেখা লাগে। সেম আবার কি করতে হবে, ইন্টিজার সি ইজ ইকুয়াল টু আমার এখানে রাখতে হবে a প্লাস বি, এই দুইটা ভ্যালুকে রাখতে হবে। দেন আবার আমার প্রিন্ট করতে হবে সি কে। তো এখন যদি আমরা প্রিন্ট করি, আবার আউটপুট যদি দেখি, দেখতে পাচ্ছেন এখানে 30 এসেছে।
ক্লিয়ার? তো আমার এখানে কতগুলো লেখা লিখতে হচ্ছে, কিন্তু আমার এটা বারবার চেঞ্জ করা হচ্ছে। আমরা তো চাচ্ছি যে একটা ফাংশন তৈরি করবো যেটা মাল্টিপল টাইম আমরা ব্যবহার করতে পারবো, দ্যাটস ইট। তো সেটার জন্য আমাদের এখানে কি করতে হবে, আমরা এই সাম ফাংশনকে নিব। এখানে আমরা এই যে আমাদের প্যারামিটার, এই প্যারামিটার হিসেবে আমরা পাস করব কোন ধরনের ভ্যালু, ইন্টিজার এ পাস করে দিলাম এবং ইন্টিজার বি, এই দুইটা ভ্যালু আমরা এখানে পাস করে দেব। ওকে, তো আমরা এখানে যখন দুইটা ভ্যালু ইন্টিজার এ এবং ইন্টিজার বি দুইটা ভ্যালু এখানে আমরা পাস করে দিয়েছি, তার মানে আমাদের এই ফাংশনটার সাথে সাথে এখানে ইরর চলে এসেছে, কারণ আমাদের এই ফাংশন যে ব্যবহার করবে তাহলে তার কাছে কিন্তু সে দুইটা প্যারামিটার তার কাছে চাবেই, কারণ আমি এখানে দুইটা প্যারামিটার নিতে চাচ্ছি, তার আমার ফাংশনটা যে ব্যবহার করবে তাকে দুইটা প্যারামিটার সে দিতেই হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইররটা হলো টু পজিশনাল আর্গুমেন্ট এক্সেপ্ট বাই সাম বাট 0 ফাউন্ড। তো আমরা এখানে আগে প্রোগ্রামটাকে সাজিয়ে ফেলি। তো আমরা a প্লাস বি দুইটা নিয়েছি, তো আমরা এখানে দিতে পারি a প্লাস বি ইজ ইকুয়াল টু, আমরা এখানে যদি কনকাটিনেশন করি, একটু কনকাটিনেশনটা সেটা কিভাবে করতে হবে সেটা অলরেডি আপনারা জানেন। আমরা এখানে দিচ্ছি a প্লাস বি, এই যে দুইটা অপশন আমরা এখানে রেখেছি, তার মানে আমাদের এই ফাংশনটা যে কল করবে, আমাদের এতগুলা কোড লেখার এখানে 4টা কোড এখানে লেখা কোনো প্রয়োজন নেই। আমরা জাস্ট এখানে এই ইকুয়াল টু সাপোজ দিয়ে দিলাম 50 এবং বি এর মান দিয়ে দিলাম আমরা 50, দ্যাটস ইট, আমাদের কাজ ওকে। এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি, a প্লাস বি ইজ ইকুয়াল টু 100, খুব সুন্দর চলে এসেছে। এখন আবারও যদি মনে করেন যে আমার এখনও আবার কাজ আছে, আমি আরও অন্য সংখ্যা যোগ করব, তো আমি এখানে সাম সাপোজ এখন আমি কার যোগ করবো, আমরা এখন চাচ্ছি 30 এবং সাপোজ চাচ্ছি এখানে আমরা 20 যোগ করতে, দ্যাটস ইট। আমরা এখানে করতেই পারি। আমরা এখন যদি প্রোগ্রামটা আবারও রান করি, রান বাটনে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের 50 চলে এসেছে। তার মানে আমরা চাইলে এই ফাংশনটাকে মাল্টিপল টাইম কিন্তু এখানে ব্যবহার করতে পারি। আবারও যদি আমার যোগ করার প্রয়োজন হয়, আমি এখানে দিয়ে দিচ্ছি 20, সাপোজ এখান থেকে আমি বি এর মান দিয়ে দিচ্ছি 60, এটা মান দিয়ে দিলাম। তার মানে দেখেন আমি কিন্তু মাল্টিপল টাইম ব্যবহার করতেছি, আমার ফাংশনও মাল্টিপল টাইম কল হচ্ছে। তার মানে ফাংশনের যে সুবিধাটা সেটা আপনি অলরেডি জানতে পারলেন। ওকে, ক্লিয়ার? সো এখন মূলত আপনি গুরুত্বটা বুঝলেন যে ফাংশন আসলে কেন প্রয়োজন। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব টাইপ অফ ফাংশন নিয়ে।